মালিক, কেন জানি আমার মন বারবার এই কথাটা কয়, ওই দয়া আর মায়ার উসিলায় বুঝি তুমি আমারে ডাক দিয়া মাফ করে দিতেছ। এই আশাটা অন্তরের ভিতরে নিয়ে আমি বারবার তোমার দিকে তাকাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগরে তখন জোশ মারবে। আল্লাহ আল্লাহ কইবা, বান্দা কত সুন্দর জবাব তুই দিয়েছ, তোর কথাটা আমার বড় মায়া লাগছে। ঠিকই তুমি শুনেছ, আলিম উলামার জবানে যা শুনেছ তুমি ঠিকই শুনেছ। আজ হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া। এ বান্দা যা শুনেছ ঠিকই শুনেছ, দেখি তোমার আমল নামাটা আমি আল্লাহরে দেখাও। আমার ফেরেশতারা দেখছে, তারা ওজন করেছে। নেকির পাল্লা তোমার হালকা, গুনার পাল্লা তোমার ভারী। আমার একটু আমল নামাটা দেখাও। আল্লাহ নিজে তার আমল নামাটা দেখবেন, দেখেই আল্লাহ পাক খুঁজতে থাকবেন কোন উসিলায় আল্লাহ তারে মাফ করত। মালিক চায় দেখবে ওই যে দুনিয়ার এক মজলিস, যে মজলিসে আমি আল্লাহর কথা হইতেছিল, আমার রসুলের কথা হইতেছিল, কোরআনের কথা, আমি আল্লাহর জিকিরের মজলিস, এই মজলিসে বান্দা তোমারে দেখা যায়। ওই মজলিসে তোমার এক কোনায় বসা দেখা যায়। ওই মজলিসে তুমি কেন গিয়েছিলে একটু কও। এই ওয়াজ মাহফিলে তুমি কেন গিয়েছিলে একটু কও। দুনিয়ার কোনো ফায়দা ছিল না গো মালিক, দুনিয়ার কোনো ফায়দার জন্য নয়, গিয়েছিলাম শুধুমাত্র তুমি মাওলার কথাগুলা শুনতাম। তোমাকে খুশি করার জন্যই আমি গিয়েছি, মানুষকে খুশি করার জন্য না। আমি যদি ওই সময় মাগরিবের পরে বয়ান যদি না বইতাম, কেউ আমারে বাধা দিত না। এশার পরে বয়ান ওলিপুর সাহেবের এখানেও না বইলে কেউ আমারে মারত না, কেউ আমারে কাটতো না, কেউ ধমক দিত না। নিজের ইচ্ছায় গেছি আল্লাহ, শুধু একমাত্র তোমার মায়ায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে, বান্দা আমি আল্লাহর আদত, আমি আল্লাহর আদত মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো আমি উসিলা ছাড়া মাফ করি না। এ বান্দা, ওই দিনে মাহফিলের বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোরে মাফ করে দিলাম। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदादार, आती नहीं कुछ कामी हक ले खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। তাহলে আজকে আমাদের এই আশা বর্ষাকে আল্লাহ নাজাতের উসিলা বানাইতে পারেনি না পারে না? আল্লাহ যদি এই উসিলায় আমারে মাফ করে দেয়, আল্লাহ যদি এই উসিলায় আপনারে মাফ করে দেয়, আল্লাহর কারো কাছে জবাব দেওয়ান লাগবো? জোরে হই, কারো কাছে আল্লাহর জবাব দেওয়ান লাগবো? আল্লাহ পাক কারো কাছে জবাব দেওয়ান লাগতো? আমার বিষয় দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য এবং সুদ। মুআজ্জাজ হাজিরিন, ব্যবসা নবীর সুন্নত,
খালি নবী না, সকল নবীর সুন্নত। ব্যবসার মধ্যে আল্লাহ 60 ভাগ রিজিক রাখছেন। কয় ভাগ? আর বাকি থাকে কয় ভাগ? 40। বাকি 40 হইল আর বাকি সব তার মধ্যে। বাকি 40 ভাগ রিজিক আল্লাহ আর বাকি সব কিছুর মাঝে রাখছেন, আর 60 ভাগ রিজিক আল্লাহ রাখছেন ব্যবসার মধ্যে। এজন্য আল্লাহ রসুল কইছে আত-তাজিরু সাদুকুল আমিন, সততার সাথে ব্যবসা যারা করবে, সততার সাথে যারা ব্যবসা করবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। ব্যবসা খালি ব্যবসা না, ব্যবসা বহুত বড় ইবাদত, বহুত বড় ইবাদত। এজন্য আল্লাহ রসুল কইছেন সততার সাথে যে ব্যবসা করব নবীর সাথে জান্নাতে থাকবো। আমল করছে কি? এমন কোন আমল করলো যে আমলে রসুলের সাথে জান্নাতে থাকবো, সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবো? এই যে সততার সাথে সে ব্যবসা করছে, মিছা কথা না কইয়া, মাফে কম না দিয়া, এই ব্যবসাটাই তার নফল বন্দেগীর সব হয়ে গেছে। এটাই তার নফল বন্দেগীর সব। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, যখন তোমরা আমার বিধান ফরজ নামাজ আদায় করছো, এখন রিজিকের তালাশে বের হও। দোকানদার হলে দোকান খুলো। নামাজ পড়ে লিছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কইতেছে। নামাজটা পড়ছো, এখনকে দোকানে খুলো, দোকানের শাটার খুলো, যাও দোকানদারি করো। মিছা কথা কইও না, মাফে কম দিও না, কাস্টমারের ধোঁকা দিও না। তুমি আজান আরেক ওয়াক্তের আজান ওইলি সাথে সাথে আবার দোকান বন্ধ কইরা নামাজে যাইও। আল্লাহ বলে তুমি আমার আদেশ মানছো। তাফসীরি কিতাবের ভিতরে লিখেন, মাগরিব থেকে এশা পর্যন্ত একজন ব্যবসায়ী যে ব্যবসা করলো সততার সাথে, মাগরিবের নামাজটাও জামাতে পড়ছে, এশার নামাজটাও জামাতে পড়ছে, এই টাইমটা সে যে ব্যবসা করছে, এই ব্যবসার টাইমটারে আল্লাহ নফল নামাজের ভিতরে ঢুকাই দিল। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এজন্য রিজিকের অন্বেষণে বের হওয়া এটা আল্লাহ পাকের আদেশ। দোকানদার দোকানদারি করা আল্লাহর আদেশ। কৃষক জমিতে যাওয়া এটা আল্লাহর আদেশ। চাকরিজীবী তার চাকরি টেবিলে বসা এটা আল্লাহর আদেশ। আল্লাহ কইতেছে তোমার গরব হইয়া রিজিক আমি দিতাম না। আল্লাহ পাক কইতেছে রিজিক দেওয়ার মালিক আমি, কিন্তু গরব হইয়া না। তুমি যে কাজে আসো নামাজ আদায় কইরা এই কাজে লাগো, এখান থেকে আমি আল্লাহ তোমার এই রিজিকের ব্যবস্থা করব। আর আল্লাহ বলেন ওই যে কাজটা সে করলো, আল্লাহর আদেশ মানলো আর আল্লাহরে ডরাইলো, মাফার সময়ও সে বুঝতেছে দিলের ভিতরে আল্লাহ, সেই কথা খেয়াল রাখছে আমার এই ফাল্লার মাঝে যে ফের ধরাইছি এটা মানুষে টের না পাইলো আমার আল্লাহ দেখতেছে। এই ভয়টা নিয়ে যে সে সঠিক মাপটা দিছে, এই মাপটাও তার ইবাদতের ভিতরে গণ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। এজন্য একজন ব্যবসায়ী ব্যবসা করার দ্বারা ব্যবসার টাইমটাতে সে নামাজ পড়লো না, ব্যবসা করার সময় সে তসবিহ জপলো না, ব্যবসা করার সময় সে আর কোনো ইবাদতের সুযোগও পাইল না। এরপরও আমার নবী মায়ের নবী কয় এই ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবো। এর মানে হলো মসজিদে বৈশা একজন মানুষ মাগরিবের পর যদি মসজিদে বৈশা সে তসবিহ জপে, মসজিদে বৈশে বৈশে যদি সে কোরআন পড়ে, ইবাদত তো অবশ্যই হবে। কিন্তু আল্লাহ পাকের আদেশ হলো তুমি যদি দোকানদার হও, তুমি যদি তোমার অধীনে যদি আমি আল্লাহ একটা ফ্যামিলির দায়িত্ব রাখি, তোমার দিকে যদি তোমার বিবি বাচ্চা চায় থাকে, তোমার দিকে যদি তোমার বাপ মা চায় থাকে, তোমার দিকে যদি তোমার ভাই বোন চায় থাকে, তুমি যদি একজন কর্মঠ মানুষ হও, গায়ে যদি আমি আল্লাহ তোমার শক্তি দিয়া থাকি, কাজকর্ম করার মতো শক্তি দিয়া থাকি, মসজিদে বৈশা কোরআন পইরাও এত তাড়াতাড়ি আমি আল্লাহরে পাইবা না।
দোকানদারি কইরা যত তাড়াতাড়ি আমারে পাইবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক নামাজ পড়ার পর ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ পাক কইছো নামাজ পড়ছো, এইবার তুমি রিজিকের তালাশে বের হও, হালাল রিজিকের তালাশে বের হও। আল্লাহ কিন্তু এই কথা কয় নাই নামাজ পড়ছো এখন তুমি মসজিদে বইসা ঘন্টার ঘন্টা কোরআন তেলাওয়াত করো আমারে ফাইজি ভাই। আল্লাহ কিন্তু এই আদেশটা দিছে না। তেলাওয়াত করতে আমি না করি না, আমি এটা বুঝাইতেছি না, আমি বুঝাইতেছি তিলাওয়াত যে করতেছে সেও আল্লাহরে পাওয়ার লাগে করতেছে, অবশ্যই আল্লাহ খুশি হইব। কিন্তু যদি তোমার শরীরের শক্তি থাকে, তুমি যদি একজন দায়িত্ববান পুরুষ হও, যদি তোমার দিকে কেউ না কেউ চায় থাকে, তাহলে আল্লাহর আদেশ হলো তুমি দোকানও গিয়া বল আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাকের এটা আদেশ, আল্লাহ পাক কিন্তু এটা আদেশ দিয়েছে। এজন্য আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা শোনো, এই যে আমার বান্দা মাগরিবের নামাজটা পইরা আইসা দোকানের চেয়ারে বইল, কেশের মধ্যে বইল, বইও চিন্তা করেছে মালিক তুমি আমারে মাগরিবটা ফরাইছ, এশার নামাজটাও তুমি জামাতে ফরাইও। এরপরে যতগুলা কাস্টমার আইছে কারোর সাথে মিথ্যা কথা কয় নাই, মাপেও কম দেয় নাই, তুকাবাজি করে নাই, মনের ভিতরে আল্লাহরে বসায় রাখছে। হাতের মধ্যে হলো তার মাল, হাতের মধ্যে হলো তার ফাল্লা, কিন্তু দিলের ভিতরে আল্লাহ। আল্লাহু আকবার জোরে কও। হাতের মধ্যে তার পাল্লা, দিলের ভিতরে আল্লাহ। আল্লাহ কই ফেরেশতারা দেখো আমার বান্দারে আমি আল্লাহ পেট দিছি, খাওয়ানোর চাহিদা আছে, বউ বাচ্চা আছে, মা বাবা আছে, সংসার রয়েছে, এজন্য আমার বান্দা দোকানদারি করন লাগে, এজন্য আমার বান্দায় চাকরি করন লাগে, এজন্য আমার বান্দা আওরে বন্দরে যাওন লাগে। যদি আমি আল্লাহ তারে পেট না দিতাম, আমি যদি তোমাদের মতো, তোমরা ফেরেশতাদের পেট নাই, তোমাদের খাওয়ানোর চাহিদাও নাই, তোমাদের বউ বাচ্চা নাই, তোমরা শুধু আমার বন্দেগী করো, আমার গোলামি করো, কেউ রুকুতে দিন কাটাও, রাত কাটাও দিন কাটাও, কিন্তু আমার বান্দারে তো আমি আল্লাহ পেট দিয়েছি, আমি তারে সংসার দিয়েছি রে, বউ বাচ্চা আমি তার সব দিয়েছি, এজন্য আমার বান্দায় দোকানদারি করন লাগে। কিন্তু দেখো দোকানদারিটা করা অবস্থায় দিলের ভিতরে আমি আল্লাহরে বসাইয়া রাখছে। সুবহানাল্লাহ জোরে বলেন। করতেছে ব্যবসা, হাতের ভিতরে তার পাল্লা, দিলের ভিতরে আমি আল্লাহ। যদি আমি তারে তোমাদের মতোই বানাইতাম, আমি যদি তারে তোমাদের মতো বানাইতাম, তাহলে তোমরা যেভাবে অল টাইম আমার জিকির করো, তসবিহ পড়ো, কোরআন পড়ো, সেও কিন্তু তসবিহ পড়তো, কোরআন পড়তো। আলামত দিলের ভিতরে আমি আল্লাহ। এত ব্যস্ততার ভিতরেও কিন্তু নামাজ বলছে না, এত ব্যস্ততার ভিতরেও কিন্তু জামাত ছাড়ছে না। এতে করে বোঝা গেল আল্লাহ পাক কয় ফেরেশতারে কয়, এতে করে বোঝা যায় যদি তার এই ব্যবসা করণ না লাগতো, তাহলে মাগরিব থেকে এশা না তোমাদের মতোই 24 ঘন্টা বান্দা আমার জিকির করত। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক কয় ফেরেশতারা শুনো, যদিও আমার বান্দা দোকানদারি করছে, এই টাইমটা দোকানদারির ভিতরে লেখো না, বরং এই দোকানদারি টাইমটাকে তোমরা ফেরেশতারা তসবিহ জপলে যে আমল হয় সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় উঠায় দাও। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কোন কার? আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা,
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মহব্বতের সাথে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, কিন্তু যেই মানুষটা নামাজ পড়তো না, দোকানদারি করে কিন্তু আজান হইছে নামাজও যায় না, এই মানুষটার জন্য কিন্তু তার ব্যবসা ইবাদত না। যেই মানুষটা দোকানদারি করা অবস্থায় নামাজ বলে না, মাফে কম দেয় না, মিছা কথা কয় না, কাস্টমারে ঠগায় না, এই মানুষটার ব্যবসাটাও ইবাদতে গণ্য হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা জন্য বলি শুনেন, ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের মাহফিল, একটু মন লাগায় শুনেন। মায়ার নবী, দয়ার নবী, আমার আপনার নবী শাম সিরিয়ার ব্যবসায়ী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে মায়ার নবী তিনি চাকরি করেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলেন একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। মক্কার জমিনে এত ধনী কোনো নারী ছিল না। আম্মাজান যত ধনী ছিলেন, বাড়ির কোনো অভাব নেই, ফ্যাক্টরির কোনো অভাব নেই, সহায় সম্পদের কোনো অভাব নেই। মক্কার মানুষগুলি ওনার কাছ থেকে সাহায্য নিয়ে চলে, যে যায় তারে তিনি খালি ফেরত দেন না। আল্লাহু আকবার জোরে কও। অনেক উদার দিলের আম্মাজান খাদিজাতুল কুবরা। ব্যবসা শুধু মক্কা মদিনায় সীমিত ছিল না রে যুবক, ওনার ব্যবসা শাম সিরিয়া লইয়া গোটা আরব জুইরা ব্যবসা ছিল। আল্লাহু আকবার। কে? একজন নারী। তিনি কে? আম্মাদান, আমার আপনার আম্মাদান, আমার রসুলের প্রথম বিবি, যার জীবদ্দশায় রসুল আর কাউকে বিয়ে করেন নাই। আম্মাদানের ইন্তেকালের পরে আল্লাহ রসুল একাধিক বিয়ে করেছেন, কিন্তু আম্মাদান যতদিন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল আর কোনো বিয়ে। আম্মাদান আমার রসুলকে তার ব্যবসার চিফ ম্যানেজার বানিয়ে দিয়েছেন। রসুল নিয়ে গইছেন আল্লাহ নবীর সততা দেখা, নবীজির সততা, সত্যবাদিতা, স্বচ্ছতা, এগুলা দেখা আম্মাদান মুগ্ধ হইয়া রসুলকে অল্প দিনে তার গোটা ব্যবসার চিফ ম্যানেজার বানিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল চিফ ম্যানেজার হওয়ার পরে যারা আগের থেকেই আম্মাজানের অধীনে চাকরি করত, যেমন ম্যানেজার, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ম্যানেজার, এরা মানতে পারে না, মান্য নেয় না। কয় 2 দিন হয়েছে না একজনে নিয়োগ পাইছে, তারে আপনি চিফ ম্যানেজার বানাই দিলাইছেন। আমরার বস, আমরা স্যার কইতাম, আমরা এটা পারবো না, আমাদের অনেক দিন যাবৎ অভিজ্ঞতা, আমাদের কাউকে আপনি চিফ ম্যানেজার বানান। আম্মাদান বলে, আমি মালিক, তোমরা কথায় চলমু না তোমরা আমার কথায় চলতা, ঠিক না নি? আমি কোনো কাম করলে জবাব তোমরা কাছে দিমু না তোমরা কোনো কাম করার আগে আমার কাছে জিগাইতে? যদি না ফুসে যার যার বাড়ি যাও। আল্লাহর নবী কিন্তু মানতেছেন না। নবী বলতেছেন যে আপনি আমার এখনই এত বড় দায়িত্ব দিয়েন না, আমি মাত্র ব্যবসা ঢুকছি, আমার এত বড় দায়িত্ব দিয়েন না, আমি মাত্র ঢুকছি, আমি সব কিছু বুঝি না। আম্মাদান বলতেছেন আপনি বুঝেন না এটা আমারে বোঝানি লাগবো না, আমার বুঝ আছে, যা সিদ্ধান্ত নিয়েছি তাই ফাইনাল। আল্লাহ রসুলকে বলতেছেন যে আপনি চলে যান সিরিয়ায় 90 দিনের জন্য। কয় দিনের জন্য? ব্যবসায়িক কাফেলা নিয়ে 90 দিনের জন্য সিরিয়া চলে যান, আর এদিক আমি সামলাইতেছি। যে 3 জন ম্যানেজারে বিরোধিতা করছে 3 জনই চাকরি থেকে আউট। 3 জন গেলেন বাড়িত গিয়ে, এখন 1 দিন 2 দিন 3 দিন অফিসে আয় না। বউ কয় কিতা ব্যাপার, অফিসে যাও না? কে কয় চাকরি করতাম না। তো বউ কয় চাকরি না করলে চুলাত আগুন জ্বলতো কেমনে, ঠিক না নি? চুলাত আগুন জ্বলতো কেমনে, ফুলা ফান্ডে খাওয়ানি কেমনে? কয় কেমনে করবো চাকরি, কত বছর ধরে চাকরি করতেছি, চিফ ম্যানেজার বানাই দিছে, 2 দিন হয়েছে না একজনে নিয়োগ হয়েছে, নাম মোহাম্মদ, তারে চিফ ম্যানেজার বানাই দিলেছে আমরার বস। এটা আমার প্রেস্টিজে লাগে না?
বউয়ে কয় তোমার ফেস্টিজের গোষ্ঠী গিলাই গরনায় চুলাত জ্বলে না আগুন, তুমি আসো তোমার ফেস্টিজ লইয়া, ঠিক না নি? তুমি আসো তোমার ফেস্টিজ লইয়া, ফুলাফা নেফায় না খাও, তাড়াতাড়ি যাও। মালিকে কারে কি বানাইছে এটা তোমার কি? তোমার দরকার হইলো মাস শেষে বেতন পাইতে। আমরা গরো খাওয়া নাই তো, চাউলাইতো ডাউলাইতো, তাড়াতাড়ি যাও। তিনজনকে ঘর থেকে এমন ফেসার দিছে, আইসে আবার আম্মাদানের দ্বারা আইসা কয় ম্যাডাম বলেই গেছি গা, মাফ করে দেন। আম্মাদান এখন এমনি নেওয়ান দিত না, এখন কাগজে স্বাক্ষর করো। কয় কে স্বাক্ষর? কয় স্বাক্ষর করো, আমি লিখতেছি। আম্মাদানে কাগজে লেখছেন, লেখা পড়তেছে। কই দেখো ফরো, ফইরা এরপরে স্বাক্ষর দেওয়ার নিচে পড়া হইল কি, তার লেখাটা হইল আমি জীবনে কোনোদিন চিফ ম্যানেজারের বিরুদ্ধে কথা কইতাম না। আল্লাহ আকবার জোরে কও। কই এই কথাখানের মাঝে স্বাক্ষর দিয়া বালা করে জ্বালাই দিয়া এখন নিমু, এমনি না। তিনজনে স্বাক্ষর দিছেন, দেওয়ার পরেতে আবার নিয়ে গেছে। আম্মাদান নবীজির সঙ্গে তিনি একজন পিএস দিয়া দিলেন। পিএসকে তিনি বলছেন তুমি আসা যাওয়ার পথে শুধু দেখো কি ঘটে না ঘটে, কারণ আমি আমার ম্যানেজারের এমন কিছু দৃশ্য দেখেছি গো, যে দৃশ্যগুলি দেখার দ্বারা আমি বুঝতেছি ইনি সাধারণ কোনো মানব নয়। আমি দেখেছি আমার বকরিগুলা ইনি কিছুদিন রাখালি করেছেন। আমি দেখেছি মরুভূমির প্রচন্ড রৌদ্রের মধ্যে তিনি বকরি রাখালি করেন মরুভূমিতে, কিন্তু দেখলাম তার মাথার উপরে একটা মেঘের আবর সবসময় ছায়া দিয়া রাখে। আমি দেখেছি শুধু তাই নয়, আমি আরো দেখেছি বিষাক্ত সাপ ফনা দিয়া তারে বাতাস দেয়। আল্লাহু আকবার জোরে কও। আমি দেখেছি আমার ছাগলগুলি তার রাখালি করতে হয় না। আমি দেখেছি দুইটা বাঘ দুই দিক থেকে ছাগল রাখালি করে। এতে আমার বুঝ হয়ে গেছে ইনি সাধারণ কোনো মানব নন, ইনি অনেক বড় মহামানব। যাও তুমি তার সাথে যাও, তুমি শুধু দেখবা, আসা যাওয়ার পথে কি দেখছো তা বলবা, সিরিয়াতে ব্যবসা কেমন করে তাও তুমি দেখবা, ব্যবসা করার আনা নেওয়া সব কিছু তোমার নজরে যা পড়ব তুমি লিখবা। ওই অবস্থায় সিআইডি নবীজির সাথে গেল, ব্যবসা নবী করলেন। 90 দিন এই দিকে পার হয়ে যাবে, আর মাত্র একদিন বাকি। আম্মাদান নবীজির প্রতি ভিতরে ভিতরে দুর্বল, ভিতরে ভিতরে তিনি দুর্বল হয়ে পড়েছেন। বান্ধবীদেরকে বলেন, বান্ধবীরা চল ছাদের উপরে যাই, আমার ম্যানেজার আওয়ার টাইম হয়ে গেছে, চলো আমরা ছাদের উপর থেকে দেখব কোন দিক থেকে আসে। আর সিআইডি দিয়া দিছি একজন, তার পিএস দিয়া দিছি একজন, পার্সোনাল সেক্রেটারি তারে বানাইয়া দিছি। সে কিন্তু সিআইডি গিরিও করব, সে তার সব রিপোর্ট লিখব। চলো আমরা ছাদের উপরে যাই। ছাদের উপরে ওইটা আম্মাদান ঘোষণা দিতেছেন যে আগে দেখবা আমার ম্যানেজার মোহাম্মদ আইতেছে, তুমি যা চাইবা তোমারে তা দিমু। মনের ভিতরে খুশি, ঠিক না নি? সবাই সিরিয়ার দিকে তাকায় রইল, ডানে বামে সবাই দেখে, কিন্তু মায়ার নবীকে কেউ দেখে না। হঠাৎ করে আম্মাদান নিজেই চিল্লানি দিয়ে উঠছেন, আল্লাহু আকবার। আম্মাদান কয় দেখা যায় আমার ম্যানেজার আসতেছে, আমি দেখে ফেলেছি। বান্ধবীরা কই সখী তুই কেমনে দেখলি? কয় দেখতেছি, একটু পরেই দেখবি, একটু পরেই তোদের নজরেও আসবে। একটু পরে দেখা গেল ঠিকই তো দেখা যায়, নজরে পড়লো, নজরে পড়লো, নবীকেও নজরে পড়লো। বান্ধবীরা কয় কেমনে তুই দেখলি? আমরা তো আগে দেখলাম না, তুই কেমনে আগে দেখলি? কয় আমি কেমনে দেখেছি না আন্দাজ করেছি। আন্দাজ আমি ওই দিক থেকে দেখতে পেলাম একটা মেঘমালা কাকে ছায়া দিয়া দিয়া যেন সামনে আইতেছি। এই সেই মেঘমালা, যেই মেঘটাকে আমি আমার মরুভূমিতে তার মাথায় ছায়া দিতে দেখলাম। এতে করে আমি বুঝে গেছি এই মেঘের ছায়ার নিচে আমার ম্যানেজার মোহাম্মদ। ভাইরা বন্ধুরা, পিএসের কাছ থেকে তিনি সব রিপোর্ট নিলেন।
আসার পরে দেখা যায় মায়ার নবী সততার সাথে ব্যবসা করেছেন। যেটা মন্দ মন্দটারে মন্দ বলেছেন, যেটা খারাপ খারাপটারে খারাপ বলেছেন, ভালোটারে ভালো বলেছেন। অতিরিক্ত দামও নবী চান নাই। গোপনে ফাহেস দাম হইল 10 টাকা, চাইছে 3000। এমন আসেনি না নাই গুলিস্তানের ব্যবসায়ী? হ্যাঁ হ্যাঁ, এটা রকম গোপনে ফাহেস শরীয়তে নাজাইজ। অতিরিক্ত দাম, দাম হইল 50 টাকা, দাম চাই 5000। এখন একজন মানুষ ডরাইয়া অর্থ কইব তোর মেয়ে 1000 টাকা দিবাইনি, ইটা কইতো ডর লাগবো তার, ঠিক না? এরপর হের 950 টাকা লাভ। ডরাইয়া ডরাইয়া কইছে 1000 দিবাইনি, এরপর হের 950 লাভ। এরকম ডাকাইতে ব্যবসায়ী আসেনি না নাই? আমরা এই বাজারের কথা কই না, গুলিস্তানের কথা। ধোঁকাবাজি ব্যবসা, অতিরিক্ত দাম নেওয়া, ওই কাস্টমারের দুকায় ফেলায় দেওয়া, একটা আন্দাজি দাম কইয়া কাস্টমারে বেবুতা বানাই লিছে। কাস্টমার হে তো একটা দাম কয়ে যেতে, আবার এমনি যাইবার লাগিও দেয় না, দাম কয়ে যাও, দাম কয়ে যাও। আসেনি না নাই? কয় দাম করলে লাগে, দাম কয়ে যাও, দাম কয়ে যাও। দাম না কইয়া গেলে পরে আপনি বিদ্যুৎ করে নিব। হ্যাঁ তো এটা কইছে ওই যে আমি তোমার কাছে 100 টাকার জিনিস 10,000 টাকা চাইছি, এখন দেখি তুমি কয় টাকা কও। এখন যদি তুমি একবারে বেশি কম কও, বাপের গুত্তে কিনছিলেনি, বুঝিনি? শেষ বললায় পুরস্কার যেমন আছে শেষাও আছে, ঠিক না নি? সততার সাথে ব্যবসা করার দ্বারা পুরস্কার যেমন নবীর সাথে জান্নাত, আর যারা ব্যবসারে কলঙ্কিত করব এরার শেষনও আছে জাহান্নাম। দুইটাই 2 লাইনে আছে। আম্মাদান নবীজির সততা দেখিয়া বিয়ার প্রস্তাব দিলাইছেন। নবীজি বিয়ার প্রস্তাব পাইয়া শরমে চাকরি ছেড়ে আইছেন। আমার নবীর শরম কম না বেশি? জোরে কম না বেশি? নবী চাকরি ছেড়ে আইছেন। আইয়া চাচার এখন চাচা আমি চাকরি করতাম না। চাচা এখন কেনে? চাচা আমার মালিক যে ম্যাডাম বালা, খুব বালা মানুষ, খুব বালা, তুলনা হয় না। চাচা তুমি তো চাকরিটা তো আমার দিয়ে ইসলাই, খুব বালা মানুষ, তুলনা হয় না, কিন্তু আমার কাছে বেশি সুবিধা লাগে না। রসুল এখন কি তুইছে আমার বিয়ার প্রস্তাব দিলাইছে, আমি তাইনের আন্ডারে চাকরি করি, এটা হয়নি চাচা, এটা হয়। চাচা আবু তালিব তখন মুসলমান না, মুসলমান হইছিল না কোনো সময়, কিন্তু রসুলটা মায়া করছেন, এত মায়া করছেন। চাচা আবু তালিব যতদিন দুনিয়াত বাচ্চা আসলা, রসুলের গায়ে টুকা দেওয়ার সাহস বেদিন বেঈমানরা করছে না, টুকা দেওয়ার সাহস করছে না আবু তালিবের বাতিজা। তো চাচাই কইতেছে বাজান, বাজান তোমার ম্যাডাম তো খাদিজাতুল কুবরা, আরবের ভিতরে সবচেয়ে ধনী একজন নারী, শুধু ধনী নয়, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী, শুধু সুন্দরী নয়, তার চরিত্র হলো সবচেয়ে সুন্দর। আরবের ভিতরে কেউ চোখ তুললে তার দিকে তাকানোর সাহস করে না, সুন্দর বেশি হইলে পরে কলঙ্কের দাগ লাগে। কিন্তু খাদিজা এমন এক সুন্দরী আরবের, যার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোনো স্পট নাই। আল্লাহু আকবার। এ বাতিজা মুহাম্মদ, কত রাজপুত্ররা তার বিয়ে করার জন্য পাগল, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না, সে বিয়ে বসবে না। 2টা স্বামী আগে মারা গেছেন, এজন্য সে কারো কাছে বিয়ে বসবে না। এখনো কত রাজপুত্ররা প্রিন্সের মতো চেহারা, সবাই তাকে বিয়ে করার জন্য পাগল, কিন্তু সে রাজি হয় না। যদি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়া থাকে, কেমনে দিছে? কয় নিজে না। কেমনে দিছে? কয় বান্ধবীরে দিয়ে দেওয়াইছে। আল্লাহর নবী চাচাই কয় বাতিজারি, এমনটা ওইলে তো বেটা আমরা কপাল খুললো নি। কিতা খুললো নি? কপাল খুললেন বাবা, জীবনে খুব অভাবে গেছে রে। আল্লাহ রসুল চাচা ইতা মাত মারতেন না, ইতা হয় না। তো সাথে সাথে চাচা কয় ঠিক আছে বাতিজা, তোমারটাই ঠিক বাবা, তোমার কোনো কাম কাজ করা লাগতো না, চাকরি বাকরি দরকার নাই, রক্তবিচ্ছ হইল চাচাই তোমার খাওয়াই থাকো। পরের দিন আম্মাজান নিজেই আইসেন নবীর বাড়িতে।
নবীজির চাচা আবু তালিব কয়, খাদিজা, গরিবের বাড়ি হাতির পাড়া কেন? আম্মা জান কয়, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইছি। নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে কয়, খাদিজা, আমার কাছে তোমাকে ভিক্ষা দেওয়ার মতো তো কিছুই নাই। সাথে সাথে আম্মা জান কয়, না, যেটা আছে এটা দিতে পারেন, আমি এমন জিনিসই চাইবো যেটা আপনার কাছে আছে। কোনটা? কয়, আপনার ভাতিজা মুহাম্মদ, যদি আপনার ভাতিজা মুহাম্মদের বউ আমার বানান, যদি আপনি আপনার ভাতিজার বউ বানান, আমি সারা জীবন আপনার বাড়ির উঠান জারো দিমু। নবীজির চাচা আবু তালিব কয়, ঠিক আছে ভাতিজা, যা কইছিল তো তা ঠিকই। সাথে সাথে গিয়া কইতেছে, ভাতিজা রে, তুমি যা কইছিলে কথা তো ঠিক, খাদিজা তো নিজেই আইছে এখন বিয়ে বসার জন্য, কি করব ভাতিজা, একটু কনা। ও ভাতিজা একটু রাজি হয়ে যাও, ভাতিজা একটু রাজি হয়ে যাও, বাবা রাজি হয়ে যাও। আল্লাহ রসুল কয়, চাচা এতই যখন কইতাছেন, তাইলে আমি আপনারে কই 3টে শর্ত লাগবো, 3 শর্ত যদি মানুন তাইলে আমি বিয়াত রাজি আছি। আল্লাহ রসুলের চাচা আইসেন, আয়া কইতাছেন, আপনারে আমার ভাতিজা কিছু শর্ত দিব, শর্ত মানবানি। সাথে সাথে আম্মাদান কইন, 100টা শর্ত দিলেও রাজি আছি। চাচায় গিয়া কয়, ভাতিজা, খাদিজা 100 শর্ত দিলেও রাজি। ভাতিজা 3টা দরকার নাই, শর্ত আর 2-1টা বাড়া। আল্লাহ রসুল কয়, চাচা বাড়ানি লাগতো না, 3টেই যথেষ্ট। কতে ভাতিজা একটু চাচার ভাই চাইছে, জীবনে খুব কষ্ট হয়েছে রে বাবা, অভাবের স্বভাবে গেছে, একটু চাচার ভাই চাইয়া 2-1টা শর্ত চাচার ভাই লাগাইয়া কইছে। আল্লাহ রসুল কয়, আপনি টেনশন করেন না চাচা, সবই কমু। রসুল বইয়ে ওখানে 1 নম্বর শর্ত, আপনার যত বাড়ি আছে সব, যাদের বাড়ি নেই তাদেরকে দিয়ে দিতে হইব। আম্মাদান কোন আমি রাজি। 2 নম্বর শর্ত কোয়ার আগেই চাচায় চায়, চাচা কয়, ভাতিজা। রসুল কইব, 2 নম্বর শর্ত হলো, আমার ঘরে যদি আপনি আসেন, আপনি একজন ধনী মহিলা, জীবনে কোনোদিন অভাব টের পান নাই, কোনোদিন বুকা থাকতে হয় নেই, রংমহলে থাকছেন, বড় বড় অট্টালিকার ভিতরে থাকছেন, কিন্তু আমি মুহাম্মদ একজন গরিব, আমার নিজের কোনো গড়ই নেই, আমি চাচার ঘরও থাকি, চাচার ঘরও খাই, আমার চুলাওই নেই। অতএব আমার ঘরে আইলে পরে আপনি না খায়া থাকতে হবে। কখনো কখনো 1 দিন 2 দিন 3 দিন চলে যাবে, মুহাম্মদের চুলায় আগুন জ্বলবে না গো, ঘরের ভিতরে ভাঙ্গা বেড়া থাকবে, আপনি পারবেননি, বুকা থাকতে কষ্ট সহ্য করতে পারবেননি। আম্মাদান কয়, আমি আপনারে যদি পাই সারা জীবন না খায়া থাকতে রাজি। এখন রয়েছে কয়টা? চাচা কয়, ভাতিজা আর আছে একটা রে বাবা। রসুল কয়, আপনার যত সম্পদ। এমনি চাচা খুশি, চাচা ভাতিজা কইলাও, আরে আমার লাগে যদি নাও খোঁজ বেটা, তোর লাগে হইল খ, তোমারটা হইল তো আমি হই, ঠিক না নি? নবী কয়, আপনার যত সম্পদ, সব সম্পদ গরিব অসহায় মিসকিনদের মধ্যে দান করে দিতে হবে। আম্মা দান কয়, আমি রাজি। চাচায় কয়, তোর বিয়া তুই কর, আমি গেলাম। দিনের নবী, মার নবী, রহমতের নবী, তিনি ব্যবসায়ী ছিলেন। আম্মাদান তার সকল সম্পদ নবীর কাছে দিয়ে দিছেন। নবীজি 1 দিনের মধ্যে সব সম্পদ তিনি বন্টন করে দিয়েছেন। একটা সুতাও আল্লাহর নবী রাখেন নাই, বউয়ের বাড়ি থেকে একটা সুতাও নবী রাখেন নাই। আর আমরা বিয়া করার আগেই কই ফালসাল লাগবো, ঠিক না নি? আবার কিছু কিছু ছেলের আব্বা আম্মা আছে, কি দেওয়ান লাগবো কইলে কই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ইয়া আল্লাহ আল্লাহ, না যাইস, ইতা পারে না, তা যৌতুক হারাম, হুজুরে কইছেন হারাম। কিন্তু ওই যে গড়টা আইব, এটা তো আপনার মেয়েই, এই গড়টা একটা ফ্রিজ হইলে আপনার মেয়েও তো ফ্রিজ ব্যবহার করব। যে খাট পালংটা দিবা, এটা তো আপনার জিওই থাকবো। আর রুমটা সাজাইতে একটা টেলিভিশন 26 ইঞ্চি বা 40 ইঞ্চি, এটা আপনার ফিরই দেখবো। ওই দেখেন কেমনে লয়, ফইলা কইছি ইন্না লিল্লাহ, ইতা পারে নাই, ইতা আমরা বংশ তো নাই। আবার কেউ আছে ঘুরাইয়া মারে, নিজে কয় না আরেকজনকে দেখো হয়। এই যুগে ফালসান না দিলে হয়, ফুলাটা একটা খামের ব্যবস্থা করতে হইব না।
সৌদি আরব যাইতো, 7 লাখ টাকা 8 লাখ টাকা লাগবো, টাকাটা দিলে টাকা কামাইবো, এটা তো তোমার জিল লাগিবে, তুই আকামা ফুলারে বিয়া করা হয়ে লাগে, বিয়া কইরা হোর বাড়ির টাকা দিয়া বিদেশ যাইব, এরপরে বউ পালতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ সাফ বুঝাইয়া দিয়েছেন, আপনারা এখন যৌতুক নেওয়া হালাল না হারাম? আওয়াজ আসতে হয়েছে, রুগী আছে মনে হয়, আরো জোরে, হালাল না হারাম? না পাক, এটা না পাক, এটা হারাম, হারাম। যে ঘরে যৌতুক ঢুকবো এই ঘরের মধ্যে বিষাক্ত সাপ মাইল, সব জ্বালায় যাইব। আমাদের সমাজে কিছু মানুষ আছে এরকম, যখনই কয় ফালসাল লাগবো, বিদেশ দেওয়ান লাগবো, এটা হা দেওয়ান লাগবো, তখন ওই মেয়ের বাপে কয় মোহর কতই তো, কয় মোহর হইব 20 লাখ। কারণ আমার কাছ থেকে তুমি নিতেছো সৌদি আরব যাওয়ার টাকাতে, আমার জির মোহর আমি 20 লাখ লেখাইতাম, 20 লাখ কয়ে বই রয়েছে। যে জামাইয়ের কাছে বিয়া দিতেছে হের দিবার ক্ষমতা নাই 1 লাখও, দিবার ক্ষমতা নাই 1 লাখও, মোহর লেখাইছে 12 লাখ 20 লাখ। উদ্দেশ্য কিতা? সার তাই না আংটা লাগাইলা। কিন্তু আমার জানা মতে 1 কোটি টাকা মোহর দেও, যে করে সংসার টিকে না, মোহরে আটকায় না, তালাক হয়ে জায়গা, মোহরের ভাই চায় না। আর যেই বিয়ার মধ্যে মোহর কম, যৌতুক নাই, অল্প খরচে বিয়া, এই বিয়া টিকে বেশি। মানলে মানুষ, না মানলে নাই। এই বিয়ার আল্লাহ রসুল কইরে বরকতি বিয়া, বরকতি বিয়া, এই বিয়ার মধ্যে বরকত থাকে। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়াইয়া দেয়। জামাইও নিশ্চয় যৌতুক, আর মেয়ের বাপেও বয়সে 20 লাখ। এই যে শরীয়ত বিরোধী কাজ দুইটার জায়গার থেকে আইছে, যার কারণে এই ঘরে আর শান্তি আসে। এই জন্য শরীয়ত বলে যার তৌফিক আছে যতটুকু মোহর দেওয়ার এতটুকু লেখাও, বেশি লেখাও না। যৌতুক আপনার এই যে মোহরের টাকা পরিশোধ না করে কেউ যদি কবরে যায়, কিয়ামতের ময়দানে পাই টু পাই হিসাব করে বউ আদায় করব। বউয়ের প্রথম মামলাটাই মোহরের মামলা, জামাইয়ের বিরুদ্ধে বউয়ের প্রথম মামলাটাই হবে মোহরের মামলা। আল্লাহ, আমার স্বামী আমার মোহরের টাকা না দিয়ে কবরে আইছে, এত আদরের কলিজার টুকরা বউ, এই বউয়ে বহু জামাইরে আল্লাহর আদালতে আসামি বানাইব। বিন্দু পরিমাণ সার পাইতা না, বিন্দু পরিমাণ মায়া নাই, হাসরের মাঠে কোনো মায়া নাই। এজন্য বুঝছে মোহর লিখো, আর যা লেখছো সব টাকা এখন না দিতে পারলো আস্তে আস্তে দিও। আমার ভাইরা, যে কথা এখন সামনের দিকে আগাই, আমি বলতেছিলাম এবার শোনেন, ব্যবসা 3 সুরত, 3 সুরতে তুমি ব্যবসা করো। এক হলো মুশারাকা, আর এক হলো মুদারাবা। মনোযোগ আছে কার কার? একটু হাত তুলে দেখান আল্লাহরে, মনোযোগ আছে কার কার? জোরে কও আমিন। এখন কিছু কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ব্যবসায়ী ভাইরা এখানে অনেকে আছেন, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ ব্যবসার অনেকগুলি সুরত হালাল করছে, একটা সুরত হারাম করছে। সুরত কয়টা হারাম? জুরে জুরে জুরে, হারাম কয়টা? একটা। আর 3টা সুরত হালাল, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা। আর এই 3টা সুরত হালাল, আরেকটা সুরত আল্লাহ হারাম করছে, এটা হইল সুদ, সুদের ব্যবসা। সুদের ব্যবসাটা হারাম করছে। তাই সব জায়গাতেই আমরা দেখি আল্লাহ যা নিষেধ করে এটা কম, আর ওপেন করে রাখে আল্লাহ বেশি। কিন্তু আমরা এমন চশমা লাগাইছি, আমার নজর খালি যেটা নিষেধ করছে ইবাই যায়, ঠিক না? নি ডাক্তারে কইছে আপনি চিংড়ি মাছ খাইবেন না, কারণ আপনি অ্যালার্জি, বাকি সব খায়। হে আইয়া কয় ডাক্তারের কথা মানুন যাইত না, ডাক্তারের কথা মানলে মরি যাব। কেন, কি হয়েছে? সব নিষেধ করে দিলাইছে। সব নিষেধ করলো, কই তোমার দেখালি চিংড়ি মাছ আর ইলিশ মাছ খাইতে নিষেধ করছে, বাকি তো সব কইল খাইতে। দৌড়মি এই 2টোতেই আমি খাইতাম স্যার। হের বলে এই 2টার ভাই নজর যায়, এই জন্য আইয়া কয় ডাক্তারের কথা মানলে বাঁচন যাইতো না, মরে যাব। আমাদের সমাজের কিছু মানুষ যারা খালি সুদের দিকে নজর যায়, কসকসে টাকা, কম চিন্তায়, কম শ্রমে, বইয়া বইয়া গড় বইয়া ব্যবসা জমানি যায়, এরার নজর খালি ইবাই যায়। এজন্য এদের তরফ থেকে আইব এই ধরনের কথা। আর হুজুরার কথা হুজুরা কইবই, হুজুরা কথা মান্যা চলন যাইত না। নাউজুবিল্লাহ, জোরে এখন, আরো জোরে এখন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এজন্য যুবক 1 নাম্বার হলো মুশারাকা। এই যুবক 3টা ব্যবসার সুরত তুমি শোনো। 1 নাম্বার হলো মুশারাকা। মুশারাকা বলা হয় শরিকানা ব্যবসা।
পার্টনারশিপ ব্যবসা আমি 2 জনে 3 জনে 5 জনে 10 জনে করলাম, যে যে পরিমাণ ইনভেস্ট করব তার এই পরিমাণ লাভ পাইব, ঠিক কিনা জোরে এখন? যদি লস হয়, যে যে পরিমাণ ইনভেস্ট করছে তার লসও এই পরিমাণ হইব, এটা বুঝানি লাগবো, এটা বুঝানি লাগবো। বুঝলেন? কিন্তু এত লম্বা কথা কোন যেত না, বুঝলেন কম কথায়। 2 নম্বর হলো মুদারাবা। মুদারাবার সুরত হলো একজনের শ্রম আরেকজনের টেকা, একজনের শ্রম আরেকজনের কিতা, একজনের শ্রম সে টাকা নাই, সে গরিব, শ্রম দিতে পারবো কিন্তু টাকা নাই, আরেকজনের টাকা আছে কিন্তু শ্রম দেওয়ার টাইম নেই। এজন্য 2 জনে ব্যবসা করছে, একজনে টাকা দিছে আরেকজনে শ্রম দিছে, 2 জনে ব্যবসা হয়েছে, লাভ সমানে সমানে, লাভ সমানে সমানে, অথবা আলোচনা কইরা এদ্দুর লাভ অমুকে এদ্দুর লাভ অমুকে, এভাবে ব্যবসাটা করলো, আলোচনা সাপেক্ষে যদ্দুর লাভ লস এটা 2 জনে ভাগ করে নিব। কিন্তু এই ব্যবসায় লস যদি হয় তাহলে যে ইনভেস্ট করছে টাকা সেই শুধু লসের ভাগিদার নিব, যে শ্রম দিছে তার কোনো ভাগ নাই, লসের ভাগ সে নিবে না, কারণ সে যে সময় দিছে এটাই তো তার লস। কথাটা বুঝে আসছে? যে সময় দিছে এটাই তো তার লস, এখানে টেকার লসের মধ্যে যে শ্রম দিছে সে আসবে না। ইনভেস্ট যে করছে সে লাভের অংশীদার 2 জনে নিব, লসের অংশীদার শুধু একজনে নিব, যে টাকা ইনভেস্ট করছে, শ্রম যে দিছে তার কোনো লসের অংশীদার নেই। এটা হলো বায়ে মুদারাবা। 3 নম্বর হলো বায়ে মুরাবাহা। মুরাবাহা বলা হয় ওই ব্যবসাকে যে ব্যবসার মধ্যে একজনের কাছে টাকা নাই কিন্তু দরকার তার ফ্রিজ। এই জন্য লোকটা যদি, যেই লোকটার কাছে টাকা আছে তারে যায় কয় ভাই আমার একটা ফ্রিজের দরকার, আমার একটা ফ্রিজ কিনে দিবেননি? লোকটাই কইল ঠিক আছে, টাকা নাইনি, কয় না ফ্রিজের দাম কত? কয় 1 লাখ। ঠিক আছে আমি 1 লাখ দিয়ে তোমারে ফ্রিজটা কিনে দিমু, কিন্তু তুমি আমারে 1,20,000 দিবাই। কেমনে দিবা? একবারে তো দিতে পারতায় না, কিস্তিতে দিবাই। কেমনে দিবাই? জোরে হ। একজনের কাছে টাকা নাই, আরেকজনের কাছে টাকা আছে, দরকার তার ফ্রিজ। যে লোকটার কাছে টাকা আছে সে যায় ফ্রিজটা কিনলো, কিনে এই লোকটার কাছে 1,20,000 বেচলো, লাভ হইল 20,000। কয় হাজার লাভ? 20,000। এইদিকে এই লোকটার লাভ হইল সে একবারে টাকা দেওয়ান লাগতেছে না, কিস্তিতে কিস্তিতে ব্যাঙ্গে ব্যাঙ্গে দিতে পারতেছে। এটাও হলো শরীয়তে ব্যবসা হালাল, যেটাকে মুরাবাহা বলে। এই 3 সিস্টেমে শরীফ ব্যাংকগুলি এই 3 সিস্টেমেই ব্যবসা করে, এই 3 সিস্টেমেই ব্যবসা করে। 3টা সিস্টেমেই ব্যবসা করা বৈধ। শরীয়তে যেই ব্যাংকগুলো আছে শরীফ ব্যাংক, এই ব্যাংকারগুলো আমাদেরকে এই সিস্টেমেই ব্যবসা করে। বাকি তারা ওই যে বাংলাদেশ ব্যাংক থেকে সুদ আনলো কি না আনলো সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার সাথে এই ব্যাংকের যে লেনদেন, এই লেনদেনটা সে এই 3 সুরতে দেখাইতেছে। এজন্যই উলামায়ে কেরাম কয় শরীফ ব্যাংকে টাকা রাখা এবং শরীফ ব্যাংকের সাথে লেনদেন করা জায়েজ, কারণ আমার সাথে তার শরীর লেনদেনে হইতেছে। সে কার সাথে কোন ব্যাংক থেকে আবার সুদের টাকা আনতেছে এটা সে জবাব দিব। আল্লাহ নবী বলে লা দারারা ফিল ইসলাম, ধোঁকাবাজি ইসলামের ভিতরে নাই। ওয়ালা মাইসির ফিল বাই, ব্যবসার মধ্যে না। লটারি জুয়া এগুলা ব্যবসার মধ্যে নাই। শরীয়তে একটা ব্যবসা হারাম করছে, সেটা হলো লটারি। লটারি দিয়ে যদি কেউ কাউকে ব্যবসার নামে, এই লটারির ব্যবসা হারাম। কেন? 10 টাকা দিয়ে আপনি লটারি কিনলেন, কিনছে 1 কোটি মানুষে, শেষ পর্যন্ত 1 কোটি মানুষই কি তা পুরস্কার পাইছিনি? হ্যাঁ, কয়েকজনে পাইছে, ঠিক না? বাকিরা এই লটারি কাগজ পানিতে দইয়ে দইয়ে খাইছে, ঠিক না নি? এই জন্য শরীয়তকে এটা জায়েজ না, এটা জায়েজ না। একটা সুরত লেখছেন, যদি লটারি কাগজটা নেওয়ার সময়ই একটা কলম দেলায় 3 টিকা 5 টিকা দামের একটা কলম দিয়ে দিত, বদলা হইতো, কোনোটা সুরত বাইর করা যাইত এই সুরতটা জায়েজ করার। কিন্তু লটারি কিনবার সময় কাগজটাই দেয় খালি, আর কুস্তই দেয় না, না পাইলে এই কাগজ দুইই তুমি খাইতে, ঠিক না নি? শরীয়তে আর একটা সুরত ব্যবসার মধ্যে হারাম করেছে, সেটা হলো লা দারারা ফিল বাই, ধোঁকাবাজি ব্যবসার মধ্যে নাই। যেই ব্যবসার মধ্যে ধোঁকা থাকতে পারে এটা শরীয়তে নাজায়েজ বলেছে, কারণ এখানে আমাদের ঝগড়া আসতে পারে। কোন সুরত? আকাশের উপরে কবুতর উঠতেছে, একজনে কবুতর পালে, কবুতর উঠতেছে আকাশে,
আকাশে রেখে কবুতর বেচে লাইছে। ওই যে দেখো আমার 10টা কবুতর, এই 10টা কবুতর তোমার কাছে বেচলাম, এটা নাজায়েজ। কেন? কারণ এই 10টা কবুতর প্রতিদিন তোমার বাড়িতে আসে, কিন্তু আজকে নাওয়াইতে পারে, ঠিক না? অথবা একটাও নাওয়াইতে পারে। একটা যদি না, তখন তো মারলে কি যাবো, তুই তোর 10টা কবুতর কইসলে আইলো দিন 9টা আরেকটা কই, মারামারি হওয়ার আশঙ্কা আছে, ঝগড়াঝাটি হওয়ার আশঙ্কা আছে। যে ব্যবসার মধ্যে পরিণাম ঝগড়ার দিকে যায়, শরীয়ত এটা নাজায়েজ, এটা হলো রুল। যে ব্যবসার মধ্যে ঝগড়ায় যায়। হাওরে তুমি মাছ কিনছো, মাছ ডাক নেও, জলমাল নাজায়েজ। আপনি যে এখানে জলমালের এই আওয়ারের মাছ কিনছেন, মাছ দেখছেন কোন? এই যে বড় বড় ওয়া দিতেছে, পুকুরের মাছ কিনছেন, এই যে আপনি ওয়া দিকে দিকে মাছের ওয়া দিকে দিকে আপনি মাছ পুকুর কিনে লইছেন, এটা মাছের ওই ওয়া না কাঁকড়ার ওই ওয়া, এটার কোনো খবর আসেনি। হ্যাঁ, একটা পর্যায়ে আইব কি তা, ইয়া আল্লাহ আমি এত টাকা দিয়ে কিনছিলাম ভাই, লস তো খাইলিছি ভাই, মাছ তো আইডিয়া করছিলাম এরকম হইব, ওইছে না তো, আমারে কিছু কমায় দাও, আমি এত টাকা পারতাম না, এরকম কথা আয়নি? জোরে কন্যা গেল লাগে আয়নি। তো হে যদি না মানে, বলে না আমার এত টাকা লাগবই, যেটা বেচা হয়েছে এইটাই, তো এই ঝগড়া হইবনি। শরীয়ত বলে না যাইজ। যে জিনিস তুমি বেচবা এটা তোমার হাতে আগে কবজা করো, তোমার নিয়ন্ত্রণে আসতে হবে, হাতে কবজা আনতে হবে, এরপরে তুমি এটা বিক্রি করো। গরুর উলানের মধ্যে দুধ রেখে বেশি বিক্রি করা না যাইজ, কারণ উলান ফুল্লা রইছে, তুমি বুঝতেছো দুধ, এটা টিউমার হইতে পারে, ঠিক না? নি টিউমার হইতে পারে। তুমি এতগুলা দুধ মনে করে কিনছো, পরে যখন দুধ খিরাইবা দেখবা দুধ নাই। শরীয়ত বলে যে জিনিস বেচবা এটা আগে হাতে আনো, আগে কবজায় আনো, এরপরে বেচো। উড়ন্ত ফাঁকি বিক্রি করা না যায়জ, পানির নিচের মাছ বিক্রি করা না যায়জ, গরুর উলানের ভিতরে দুধ রেখে দুধ বেচা না যায়জ। কারণ শরীয়ত এটাকে সাফ সাফ রাখে, ব্যবসাটা যেন পরিষ্কার হয়, ব্যবসার মাঝে কোনো ধোঁকাবাজি নেই। ব্যবসার ভিতরে আন্দাজে ব্যবসা শরীয়তে সেটা সমর্থন করে না, এটা ঝগড়া হওয়ার আশঙ্কা। একটাই শুধু হারাম, সেটা হলো সুদ। এ যুবক একটু খেয়াল করে শোনো, এই জমিনের ভিতরে আল্লাহর এমন অনেক বান্দা আছে যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, কিন্তু এটারে বুক ফুলায়া ব্যবসা করে, এটা যে হারাম অবৈধ কাম করে এটা মনেই করে না। শরীয়তের ভিতরে কোনো বিধিবিধান নেই। যুবক কেউ যদি মনে করে এটা হারাম না, অথচ শরীয়তে হারাম, এটা মন্দ কাজ না, অথচ এটারে সে মন্দ মনে করে না, মন্দ কাজ কিন্তু মন্দ মনে করে না, শরীয়ত বলে এই মানুষটার ঈমান থাকে। একজন মানুষ সুদের ব্যবসা করে, কিন্তু যদি দিলের ভিতরে এই নিয়ত রাখে, মালিক আমি বহুত বড় অন্যায় করতেছি, আল্লাহ তুমি আমার একটা সময় এখান থেকে বাইর করো, আল্লাহ তুমি আমার এই পথ থেকে সরাও, আল্লাহ আমি বহুত বড় ভুল করতেছি, এই মানুষটার ঈমান যাবে না, বেঈমান হবে না, বেঈমান হবে না। কিন্তু যেই মানুষটাই কইব সুদ আর ব্যবসা তো একই, ব্যবসা করলে যেমন লাভ হয় সুদেও তো এমন লাভ হয়, সে যদি ব্যবসাকে হালাল মনে করে আর সুদকে হারাম হালাল মনে করে, এই মানুষটা আর মুসলমান থাকে না, ডাইরেক্ট বেঈমান হয়ে যায়। কয় হুজুর আমি তো সুদ খাই না, সুদের ব্যবসা করি না, আমি ইন্টারেস্ট নেই। কিনে নাম বদলাই লিছে, এমনও সালাক্যা বাঙালি আসেনি না নাই? সুদ বুঝিনি আমরা, 10,000 টাকা দিয়া 20,000, 20,000 দিয়ে 30,000, টাকা দিয়ে টাকা দিয়া টাকা আসেনি? খালি নাই না, ওখন বেড়াইতে খালি খায় না, পেট টেনতে ওষুধ খায়। ওখানে হলে ধনীরা সুদ খায় না, রিক্সাওয়ালায় ওষুধে টেকা লাগে। গরিবের ঘরও সুদ ঢুকে গেছি, গরিবের ঘরও সুদ ঢুকছে, যার কারণে মুসলমানের ঘরে এত অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, ভাই ভাই অশান্তি, বাপ বেটা অশান্তি, রহমত নাই, ঘরের ভিতরে রহমত নাই, হারাম ঢুকতেছে। ইন্টারেস্ট আমি বলি ইন্টারেস্ট কোনটা? কয় ওই যে টেকা দিয়ে একটু লাভ নেই, এটা ইন্টারেস্ট। হুজুর কোরআনে তো কইছে সুদ হারাম, কিন্তু আমি সুদ নেই না, আমি ইন্টারেস্ট নেই। বলুন তো, নাম বদলাইলে জিনিস বদলেনি? কালা কুত্তারে কেউ কালা ছাগল রে কেউ কালা কুত্তা কইয়া আজ পর্যন্ত খাইছিনি? বই আমি নাম বদলাই লিছি, এমন তো কেউ করে না। তাহলে বোঝা গেল নাম বদলাইলে জিনিস বদলে না।
নাম বদলাইলে কখনো জিনিস বদলে না। ভাইরা বন্ধুরা, আরেকটা নাম বদলাইছে ঘুষের। ঘুষের নাম বদলাইছে। আমি ওই দিন যাই অফিসে যাই শুনছি, কই হুজুর সুদের নাম বদলায় রাখছে ইন্টারেস্ট, কিন্তু ঘুষের নাম বদলায় কি তা রাখছে জানেননি? আমি কই না, এটা তো নাম পাইছি না। কইটার নাম হইল স্পিড মানি। স্পিড মানি। আমি কইলাম এটা আবার কি? হুজুর ওই যে ফাইলটা আটকে রয়েছে টেবিলও, ফাইল লড়ে না, টেবিলের নিচ দিয়ে খালি একটা বান্ডিল দেলাইছে, ওখন ফাইলে দৌড় শুরু করছে। যে টেকায় কামের গতি বাড়ায়, যে টেকায় কামরে আগ্রহে দেয়, এইটা দেখো স্পিড মানি। এটা হইল ঘুষ। ঠিক না? নিজরে কইল। ভাইরা বন্ধুরা, একটু কথা বিবেক দিয়ে শুনো। সুদে ঘুষে যে মানুষগুলা হারাম টাকা করে ঢুকাও, আল্লাহ কিন্তু হাসরের ময়দানে সবার কাছ থেকে জবাব নিবে না রে যুবক। জবাব নিবে শুধু একমাত্র তোমার কাছ থেকে। সুদের টাকা দিয়ে তুমি ঘর বানাইছো, এই ঘরের ভিতরে থাকতেছে 10 জন, হিসাব আল্লাহ 10 জনের কাছ থেকে নিবেন না। হিসাব নিবে একজনের কাছ থেকে, যে সুদের টাকা দিয়ে ঘর বানাইছে, ঘুষের টাকা দিয়ে যে ঘর বানাইছে। সুদের টাকা ঘরের ভিতরে ঢুকায়া তুমি পাতিল বুইরা ভাত রান্না করেছো, 10 জনে খাইলো পাতিলের ভাত, আমি খাইলাম মাত্র 1 প্লেট। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পাতিলের হিসাব 10 জনের কাছ থেকে নিবেন না, হিসাব নিবেন একজনের কাছ থেকে, যে হারাম টাকা ঘরে ঢুকায়া সবাইরে খাওয়াইছে। সবাই যারা খাইছে এরা ফাও ফাও খাইছে, খাইব 10 জনে, হিসাব দিব একজনে। এটা কেডা? এ হইল সুদকুর। এ কেডা? খাইব 10 জনে, হিসাব দিব একজনে। রেডি থাকো সুদকুর। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুক করব সবে, হিসাব দিব আমি একা, খাইব 10 জনে, হিসাব দেওয়ার লাগবো আমার একলা। এটা জানার পরেও যারা হারাম টাকা ঘরে ঢুকাইতেছে আর ফুলা ফান্ডে খাওয়াইতেছে, বউ বাচ্চারে খাওয়াইতেছে, এরা বুদ্ধিমান না বোকা? আওয়াজ আসতে কেন জোর এখন? একবারে দিল থেকে এখন, এরা বুদ্ধিমান না বোকা? আমি বুঝতাম যদি যারা বুক করতেছে সকলেই জবাব দিত, সকলেই কাছ থেকে আল্লাহ জবাব নিত, তাইলে মনে বুঝ দেওয়া যায়। কিন্তু খাইব 10 জনে, বুক করব 10 জনে, হিসাব দিব আমি একা। এটা জানার পরেও যে সুদ খাইব, দুনিয়াতে এর মতো আস্থা বলদ আর কেউ নাই, এর মতো বলদ আর কেউ নাই। ভাইয়ের আমার, সুদ করে যে শাস্তিটা আল্লাহ রসুল কইছেন, বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়া তুরাবিন খারিজ বুতুনিহি। পেটটা ভরা আমি দেখছি সাপে ভরা। মেরাজের রজনীতে জাহান্নামে একদল মানুষের পেট ভরা সাপ। আমি দেখেছি পেটের নারী বুড়ি থেকে সাপগুলা বের হইতেছে, নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া সাপ বের হইতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল মান হা উলাই, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলেন, হা উলাই আকালাতুর রিবা, এরা আপনার উম্মতের ভিতরে যারা সুদকুর, এদের হলো এই শাস্তি। সুদকুরের একটা শাস্তি হইল এটা, পেটের ভিতরে সাপ ভরা থাকবো। আমি আমাদের হবিগঞ্জের একটা বাজার, নাম বলবো না, নাম বললে চিলে ফেলবেন। ইউটিউবে আমি কথাটা বলছি, আমার বয়ানের ভিতরে কথাটা আছে, নাম বলবো না, দাদাদের জবানে শুনেছি। মার্কা আমার একজন সুদকুর ছিল। এই লোকটা পেটটা মরণের আগে এত বড় হয়ে গেছে। এই লোকটারে নিয়ে যাওয়া হয়েছে সিলেটের নিরাময় পলিক্লিনিক। তখন খালিক ডাক্তার সাহেব দুনিয়ায় জীবিত। যারা বয়স্ক আছেন তারা নাম জানেন, ঠিক না? খুব প্রসিদ্ধ একজন ডাক্তার ছিলেন খালিক ডাক্তার, নিরাময় পলিক্লিনিকের মালিক। মেশিন লাগানোর পরে চিৎকার দেয়া কয়, কে গো তোমরা, কে কারা তোমরা? এই লোকটারে কে নিয়ে আইছো? আমার মেশিনের ভিতরে এমন সাপ ধরা পড়েছে, তার পেটের ভিতরে এমন সাপ, এই সাপ আমি জীবনে কোনোদিন দেখি নাই। তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে নিয়ে যাও। ওই লোকটারে ভারতের মাদ্রাজ নেওয়া হয়েছে। মাদ্রাজের ডাক্তাররাও মেশিন লাগায় কয়, তাড়াতাড়ি ভাগো, এই সাপ বাইর করার মতো কোনো যন্ত্র আমাদের কাছে নাই। লোকটারে শেষ পর্যন্ত আনা হলো বাড়িতে, পেটের মধ্যে সাপ লই, সে মারা গেল রে যুবক। এই অবস্থায় তারে কবরের মধ্যে রাখা হলো। আমার দাদা যারা আছেন, যিনি নিজে প্রত্যক্ষদর্শী, আজকে আমার দাদা দুনিয়াতে নাই, ইনি কইছে কবরটা দিয়ে কিছু দূর আওয়ার পরে আমরা কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাইছি,
মর একটা আওয়াজ পাইছি, হাড্ডি গুড্ডিগুলা সব যেন কে গুঁড়া করে ফেলতেছে এমন একটা আওয়াজ পেয়েছি। আল্লাহ পাক সব সময় কবরে আযাব দেখায় না, কিন্তু আল্লাহ মাঝে মাঝে দেখায় আমাদেরকে হুঁশ ফেরানোর জন্য। রে যুবক, এ যুবক, দুনিয়া বেশি দিনের না। কারে খুশি করার লাগে আজকে তুমি হারাম টাকা ঘরে ঢুকাইতেছো, সুদের ব্যবসা কইরা বউ বাচ্চারে খাওয়াইয়া খুশি রাখতেছো। যাদেরকে খুশি করো একজনও বিপদে তোমার পাশে দাঁড়াবে না। ছেলে কইতো না মালিক আমার আব্বারে তুমি সাইরা দাও, বউয়ে কইতো না মালিক আমার স্বামীরে তুমি সাইরা দাও, মায়ও কইতো না আল্লাহ আমার সন্তানরে তুমি সাইরা দাও। সবাই কইব আমরা কি জানি, আমরা তো জানি না তুই কেমনে টেকা আনছ, কেমনে খাওয়াইছ, তোরটা তুই বুঝ। বউয়ে কইব আমি জানি না কেমনে তুমি টেকা আনছো, কেমনে খাওয়াইছো, দায়িত্ব ছিল তোমার, তুমি জামাই। ফুলাই কইব আব্বা খাওয়ানির দায়িত্ব তোমার, কেমনে আনছো কেমনে খাওয়াইছো এটা তোমারটা তুমি বুঝো, আমরা বুঝি। এজন্য আল্লাহ কই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কয় হাসরের মাঠে কেউ কারো আপন না। অতএব সুদের ব্যবসা করবো না, হালাল ব্যবসা করবো। কারা কারা একটু হাত উঠে আল্লাহরা দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। যাবতীয় হারামকে হারাম জানবো, যে কাজে জড়িত আছি হারাম কোনো কাজে আল্লাহর কাছে দিলে দিলে তওবা করে নিতাম। রমজান আইসে আল্লাহ আর হারাম কাজে যাইতাম না, হারাম ব্যবসা করতাম না। তওবা কইরা সুদের ব্যবসা ছাইরা দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন।